স্মরণকালের ভয়াবহ বন্যায় যেন ডুবে যেতে বসেছে গোটা পাকিস্তান। মেঘ ভাঙা অবিরাম বর্ষণে ভেঙে গেছে নদীর বাঁধ, গ্রামগঞ্জ ডুবে গেছে অতি বন্যায়। ভয়াবহ এই বন্যায় 706 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এখনও নিখোঁজ রয়েছেন হাজারো মানুষ। এগুলো কেবল সংখ্যা নয়, হারানো হাজারো পরিবারের কান্না আর ভেঙে পড়া স্বপ্ন। শত শত মানুষের প্রাণহানির পাশাপাশি ধ্বংস হয়ে গেছে বহু অবকাঠামো। বন্যা ভাসিয়ে নিয়ে গেছে সাধারণ মানুষের ঘরবাড়ি, গবাদি পশু সহ সবকিছু। সর্বশেষ মৃত্যুর ঘটনা ঘটেছে খাইবার পাখতুনখোয়াতেই। সেখানে বন্যায় ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। এতে করে মানবিক বিপর্যয়ে পড়েছেন সাধারণ মানুষ। গেল 26 জুন পাকিস্তানে প্রথম বর্ষার তাণ্ডব শুরু হয়। গত কয়েকদিনে এ পরিস্থিতি অনেক বেশি খারাপ হয়ে গেছে। আনাদোলু জানিয়েছে, সোমবার সোয়াবি, নোশেরা, মারদান, পেশোয়ার অন্যান্য বিভাগে বৃষ্টিতে 26 জনের প্রাণহানির ঘটনা ঘটে। এর মধ্যে পুনের বিভাগ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে অন্তত 222 জনের মৃত্যুর ব্যাপারে এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে। পুনেরে আরও অনেক মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। পুনেরের ভেষনাই গ্রাম গত শুক্রবার রাতে আকস্মিক বন্যার পানিতে পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। সেখানে উদ্ধারকারীরা এখনো জীবিত মানুষের অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন। এদিকে পাকিস্তানে গত পরশু আঘাত এনেছে ভূমিকম্প। এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, রাজধানী ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি এবং খাইবার পাখতুনখোয়ার কিছু জায়গায় ভূমিকম্পের কম্পন অনুভব করেন সাধারণ মানুষ। দেশটির আবহাওয়া বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, 19 আগস্ট সকালে 5.2 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। গেল বৃহস্পতিবার রাতে খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন জায়গায় অস্বাভাবিক বৃষ্টিপাত শুরু হয়, যা শুক্রবার সকাল পর্যন্ত অব্যাহত থাকে। এরপর ঘটে মেঘ বিস্ফোরণের মতো ঘটনা, যেটির প্রভাবে সৃষ্ট আকস্মিক বন্যা নিশ্চিহ্ন করে দেয় অনেক কিছু। সোমবার থেকে নতুন করে আবারও ভারী বৃষ্টিপাত শুরু হয়। আবহাওয়াবিদরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আজ 21 আগস্ট ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। সাধারণ মানুষকে পূর্ব সতর্কতামূলক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে